আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি ফিশ বল। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে পানি গরম করতে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। এরপর আমি এখানে কয়েক টুকরো রুই মাছের পিস দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছটাকে আমি খুব ভালো করে লেবু নুন দিয়ে আগে ধুয়ে রেখেছিলাম। এরপর আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। দিয়ে এরপর আমি মাছের যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলোকে বেছে নেব। তো মাছটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কাঁটাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি। এই দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি মশলা নিয়েছি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন, আর নিয়েছি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো মশলাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ বেসন আর 1 চামচ কর্নফ্লাওয়ার। তো এগুলোকে আমি একবার হাত দিয়ে মেখে নেব। এইভাবে করে মাছের সঙ্গে মশলাটা খুব হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চালের আটা। তো সবগুলোকে আমি এভাবে মাখিয়ে এই দেখুন এরকম বলের মতো শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চপের মতো দিতে পারেন কিংবা চৌক আকারে শেপ দিতে পারেন। এরপর আমি এগুলোকে ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে আমি এক এক করে বলগুলো ভেজে নেব। তো এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন। এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এগুলো আমার কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো এগুলোকে আমি তুলে নিয়ে আবারও বাকি যে বলগুলো আছে সেগুলোকে আমি আবার ভেজে নেব। আবারও ঠিক একইভাবে এরকম কালার করে এগুলোকে ভেজে নেব। তো এটা বানানো খুবই সহজ আর এটা খেতেও অনেক টেস্টি। বাচ্চা বড় সবাই এটা খেতে পছন্দ করবে। তো সবগুলোকে আমি এভাবে করে তৈরি করে নিয়েছি দেখুন। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।